আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 2024 এবং 2025 সালের শিক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা শিখতে পারো, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্বস নিয়ে আসছি। এখানে কিন্তু এখন 10 মার্কস, আগে কিন্তু এটা 5 মার্কস ছিল। 10টা গ্যাপের জন্য 10 মার্কস, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে দেখো, প্রথমে আমরা দেখি যে আমাদের 10টা ভাব দেওয়া আছে, সেগুলো আমরা চিনি কিনা। অ্যাক্ট কাজ করা, ড্যামেজ ধ্বংস হওয়া, ব্রিড জন্মানো, রাইজ ওঠা, রেজাল্ট ফল, কনসিডার ধরে নেওয়া, ওভারকাম উত্তীর্ণ হওয়া, কম্পেয়ার তুলনা করা, বিল্ড নির্মাণ করা, এন্ডিভোর চেষ্টা করা। সেলফ কন্ট্রোল ড্যাশ এ গ্রেট পাওয়ার। তাইলে আমরা এখানে কনসিডার দিতে পারি, ধরে নেওয়া হয়। সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড এ গ্রেট পাওয়ার। তাইলে এখানে একটা ইজ আসবে আর মূল হলো পাস্ট পার্টিসিপেল ফর্মটা উঠবে, যেহেতু প্যাসিভ ফর্মে দেওয়া হয়েছে। ইট ব্রিডস দিতে পারি আমরা, জন্ম দেয়, এটাকে বি নাম্বার দিলাম আমরা। ইট ব্রিডস অল আদার ভার্সেস, এটা অন্যান্য গুণগুলোর জন্ম দেয়। ম্যান জেনারেলি, মানুষ সাধারণত, এখানে দিতে পারি আমরা অ্যাক্টস, সি নাম্বার দিতে পারি অ্যাক্ট, তার সাথে একটা এস হবে, যেহেতু এই পুরো প্যাসেজটাই কিন্তু প্রেজেন্ট ফর্মে। ম্যান জেনারেলি অ্যাক্টস অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার, মানুষ সাধারণত কাজ করে তার ইচ্ছা এবং তার মনোবৃত্তি অনুসারে। ইম্পালসেস মনোবৃত্তি। ভিক্সিয়াস ডিজায়ার্স অসৎ উদ্দেশ্য। ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, আমরা দিতে পারি এখানে ড্যামেজ, ড্যামেজ দিতে পারি, এখানে ডি দিলাম। ভিক্সিয়াস ডিজায়ার্স ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, মনের এবং হৃদয়ের বিশুদ্ধতা ধ্বংস করে। ই নাম্বার দিতে পারি আমরা রেজাল্টিং, ই নাম্বার দিতে পারি রেজাল্টিং ফলে ইন দ্য ডিজেনারেশন অফ হিউম্যান নেচার, মানুষের চরিত্রের অবনতি ঘটে। ইট ইজ সেলফ কন্ট্রোল, এটাই আত্মনিয়ন্ত্রণ, দ্যাট ক্যান হেল্প এ ম্যান বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার, একটা সৎ চরিত্র গঠনে সহায়তা করে। হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা খুবই দরকার, টু রাইজ অ্যাবভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, অমানবিক অবস্থা থেকে উপরে ওঠা। এটা নাথিং ক্যান বি কম্পেয়ার দিতে পারি এখানে আমরা, নাথিং ক্যান বি কম্পেয়ার দিতে পারি। টু সেলফ কন্ট্রোল, টু ওভারকাম, এখানে দিতে পারি আমরা ওভারকাম ইনহিউম্যানিটি। আত্মনিয়ন্ত্রণের সাথে অন্য কারো তুলনা করা যায় না, যেটা মানুষের মধ্যে যে ইনহিউম্যানিটি আছে, অমানবিক দিকগুলো আছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। সো এভরিবডি শুড এন্ডিভোর ফর বিং সেলফ কন্ট্রোল, প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আত্মনিয়ন্ত্রণ তৈরি করা। তাহলে তোমরা দেখলা যে আমাদের দাঁড় করানোটা শেষ হয়ে গেল। আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমাদের দাঁড় করানোটা সঠিক হয়েছে কিনা। চলে যায় পরের শিটে। দেখো, সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড, এটাই আগের শিটে দাঁড় করিয়েছিলাম, এ গ্রেট পাওয়ার। ইট ব্রিডস, এটা জন্ম দেয়, অল আদার ভার্সেস, অন্যান্য গুণাবলীর। ম্যান জেনারেলি, মানুষ সাধারণত অ্যাক্টস কাজ করে, অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার। ভিক্সিয়াস ডিজায়ার ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, রেজাল্টিং ইন দ্য degeneration of human nature. It is self-control that can help a man build up a pure character, which is very essential to rise above the level of inhumanity. এগুলি কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, এটাই দাঁড় করিয়েছিলাম। টু সেলফ কন্ট্রোল, টু ওভারকাম, এটাই লিখেছিলাম আগের শিটে, ইনহিউম্যানিটি। সো এভরিবডি শুড এন্ডিভোর, চেষ্টা করা উচিত, ফর বিং সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রিত হওয়ার চেষ্টা করা উচিত। তাইলে আমরা দেখলাম যে আগের শিটে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম,
এখানে কিন্তু আমাদের সেটাই আসছে, অর্থাৎ আমাদের তার করণটা সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা বলি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি ভালো করে শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আদারওয়াইজ নট। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায়, সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।